আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে খুব কম সময়ে কমলাপুর থেকে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন আপনারা কিভাবে যাবেন সেটি দেখানো হবে। তো আমি এসেছিলাম মৌচাক মার্কেটে কেনাকাটা করার জন্য। তো আমি কেনাকাটা শেষ করে একটা রিক্সা নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি। আপনারা চাইলে বাসেও আসতে পারবেন। ওখান থেকে বলাকা এবং আয়াত নামে দুটি বাস আসে। বাসে ভাড়া মাত্র 10 টাকা, আর রিক্সায় 40 থেকে 50 টাকা নিতে পারে। আমি ভিতরে প্রবেশ করেছি। এই সামনেই হচ্ছে হেল্প ডেস্ক। কোনো হেল্পের প্রয়োজন হলে এখান থেকে আপনারা হেল্প নিতে পারেন। তাছাড়াও এখানে আছে মনিটর, এখানে কোন ট্রেন কখন ছাড়বে সেটি দেয়া আছে। এখানে বলে নিই, আপনি যে কোনো ট্রেনেই ওঠেন না কেন কোনো ভুল করবেন না, কারণ সব ট্রেনই এয়ারপোর্ট স্টেশনে থামে। দুই ধরনের ট্রেন পাবেন, একটি হচ্ছে লোকাল আর আরেকটি আন্তনগর। এই আন্তনগর ট্রেনে ভাড়া একটু বেশি, 45 টাকা। লোকাল ট্রেনে 20 টাকাতেই হয়ে যাবে, কিন্তু লোকাল ট্রেনে সময় একটু বেশি লাগে। আন্তনগরে 20 থেকে 21 মিনিটের মধ্যে আপনি চলে আসতে পারবেন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। তো এখানে দেখেন কাজ চলতেছে, মেবি সংস্কার কাজ চলতেছে। বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন হচ্ছে কমলাপুর। এটি আমেরিকানরা স্থাপন করেছেন। তারা আমাদের দেশকে অনেক শোষণ করেছে, অনেক অত্যাচার করেছে, কিন্তু তাদের স্থাপত্যগুলো কিন্তু অনেক সুন্দর। আমি চাইলে কিন্তু বাসে চলে যেতে পারতাম, কারণ মৌচাক থেকে অ্যাভেলেবেল বাস এয়ারপোর্ট যায়। কিন্তু এয়ারপোর্ট ওখান থেকে বাসে উঠলে আমার জন্য সহজ হতো, এদিকে আসা লাগতো না। কিন্তু এয়ারপোর্ট যেতে অনেক সময় লাগতো, অনেক যানজট থাকে। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, তাই যারা কম সময়ে খুব আরামদায়কভাবে এয়ারপোর্ট বা উত্তরের ওদিকে যেতে চান তাহলে অবশ্যই ট্রেনকে প্রাধান্য দিবেন। বোরিং লাগবে না, বরং এনজয় করবেন। আমি যখন আসি তখন সময়টা ছিল ঠিক বিকেল শেষ সন্ধ্যা শুরু, এরকম একটা সময়। আমার বাইরের ভিউটা অনেক বেশি ভালো লাগছিল। সব থেকে ভালো লেগেছে এই ভিউটা। যদিও এই ভিডিওটা করাটা আমার জন্য খুব টাফ ছিল, কারণ হাত থেকে যদি মোবাইল ফোন পড়ে যেত তাহলে তো আমার কান্নাকাটি শেষ থাকতো না। একজন আঙ্কেল বলছিলেন, মা হাতটা ভিতরে নাও, কখন ছো মেরে তোমার মোবাইলটা নিয়ে যাবে তুমি টেরও পাবা না। যেহেতু সন্ধ্যা নেমে আসতেছে, একটু পরেই অন্ধকার একটা ভাব চলে আসবে, তখন ঢাকা শহর নতুন আলোয় সজ্জিত হবে এবং তার রূপ সৌন্দর্য আরও 100 গুণ 1000 গুণ বেড়ে যাবে। এখনও কিন্তু বেশ ভালো লাগছে, গোধূলি বিকেল। আমরা কিন্তু কমলাপুর স্টেশনের এরিয়াটা এখনও ছাড়ি নাই। এই যে এই জিনিসটা কি আমি কিন্তু জানি না, যদি কেউ জানেন অবশ্যই প্লিজ বলবেন, এটা আমার জানার খুব ইচ্ছা। আমি পাশের একজনকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলতে পারেন নাই। তো এটা কি আসলে পানির কিছু, যে ওখানে পানি জমা হয়, বা কি এটা আমি আসলেই জানি না। এটা নিয়ে আমার খুব কৌতূহল। এর আগেও একদিন একজনকে জিজ্ঞেস করেছিলাম, বলতে পারে নাই। আর এটা যে গুগলে সার্চ করব, এটার নাম কি দিব সেটাও তো জানি না। তো হয়তো বা ওখানকার কোনো লোককে জিজ্ঞেস করলে এটার আমি একটা ভালো উত্তর পেতে পারতাম। যাই হোক, যদি আবার কখনো যাই তবে অবশ্যই জিজ্ঞেস করে নিব। আর আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে বলবেন। আর হ্যাঁ, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আর যদি আমার ভিডিও আরও নেক্সট দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি পাখি হতে পারতাম, উড়ে উড়ে অনেক দূরে চলে যেতে পারতাম, জীবনটা কতই না রঙিন হতো। এই জটিল জীবনকে সহজ করার জন্য মাঝে মধ্যে নিয়মের বেড়াজাল ভেঙে উড়াল দিন, দেখবেন বেঁচে থাকার স্বাদ খুঁজে পাবেন। এই যে দেখুন, বলেছিলাম না সৌন্দর্য ফুটে উঠবে। এখন আমরা তেজগাঁ রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে যাচ্ছি। এই জন্য ট্রেনের গতি কিছুটা কম। এখানে অনেক যাত্রী থাকে, মানুষজন থাকে, কারণ এই গতি কম কিনা জানি না, কারণ এতক্ষণ তো অনেক ট্রেনে আসছে। আর গতি কম থাকলেও ঠিক 22 থেকে 21 মিনিটের মধ্যে ঢাকায় প্রবেশ করবে, এয়ারপোর্টে প্রবেশ করবে আর কি, এটা নিয়ে কোনো চিন্তা নাই। তো এখানে স্টেশনে যারা দাঁড়িয়ে আছে তারা লোকাল কোনো ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে, তবে দুই একটা আন্তনগর ট্রেনও এখানে থামে, তবে সেটা খুব কম। এই যে যাত্রীগুলো দাঁড়ায় আছে দেখেন, এইগুলো যাত্রী বেশিরভাগই যে অফিস শেষ করে ফেলেছে এই সময়টা। শীতের দিন দেখে মনে হচ্ছে সন্ধ্যা বা রাত নেমে আসছে, আসলে না, এখন সবে মাত্র বিকেল 5টা বাজে। এটা শীতের দিনের একটা বিকেল দেখে এরকম মনে হচ্ছে। অন্যান্য সময় তো দেখা যায় 7টার সময়ও সন্ধ্যা লাগে, সন্ধ্যা নামে একটু একটু অন্ধকার শুরু হয়, কিন্তু শীতের দিন দেখে 5টার সময় সন্ধ্যা লেগে যায়।
এই সময় যারা অফিস করে তাদের জন্য আসলে খুব জটিল, কারণ সকালে বের হয় আসে রাতে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আগুন জ্বালিয়ে আগুন তাপাইতেছে। তো আমরা প্রায় চলে আসছি, আর একটু পরেই নেমে যাব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।